ওয়েলকাম ফ্রেন্ডস। কলকাতা হাইকোর্টে কন্টেম্প্ট মামলার 3টি ডেট ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এখনও আছে। সেটা হচ্ছে 4 নভেম্বর ছিল রাজ্য সরকারের হলফনামা জমা দেওয়ার দিন, 7 নভেম্বর তার মধ্যে ছিল পিটিশনারদের অর্থাৎ মামলাকারী সংগঠনদের পক্ষ থেকে তার উত্তর জমা দেওয়ার দিন, এবং আগামী 9 নভেম্বর তার হিয়ারিং, মানে আগামীকাল তার হিয়ারিং। এবার এখন দেখতে পাচ্ছেন 7 নভেম্বর সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে তার উত্তর জমা দেওয়া হয়ে গেছে। ওনাদের যিনি অ্যাডভোকেট মিস্টার গুড্ডু সিং সেই রিপ্লাই জমা দিয়েছেন, এবং যেটা এখানে লেখা আছে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এনক্লোজড প্লিজ ফাইন্ড হেয়ার উইথ কপিজ অফ এভিডেভিট ইন রিপ্লাই of the petitioners to the affidavit in opposition on behalf of the alleged contender numbers 1 and 2 respectively in connection with the above mentioned matter as and by way of service upon you. Kindly acknowledge the receipt of this letter. এবং দেখতে পাচ্ছেন 7 নভেম্বর 4:55 এটা রিসিভ হয়েছে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি বারবার, যে কন্টেম্প্ট মামলা যেটা আগামীকাল আছে সেটা কিন্তু এবার জোরদারভাবে হাইকোর্টে শুরু হবে। পিটিশনারদের পক্ষ থেকে বা মামলাকারী সংগঠনদের পক্ষ থেকেও কিন্তু উত্তর জমা দেওয়া হয়ে গেছে, এবং আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার সম্পাদক মলয়বাবুর সাথেও যোগাযোগ করেছিলাম। ওনারা কালকে সওয়াল জবাব চলাকালীন ওনাদের যে রিপ্লাই সেটা জমা দেবেন বা সেই নিয়ে বক্তব্য রাখবেন, এটাও উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন। ওনাদের যারা অ্যাডভোকেট আছেন তারা সেই নিয়ে কথা বলবেন। অর্থাৎ দুটি মামলাকারী সংগঠন এই ব্যাপারটি প্রস্তুত, তাদের যে উত্তর সেই উত্তর জমা দেওয়া বা সেই সওয়াল জবাবের সময় সেই নিয়ে আলোচনা করার ব্যাপারে। এবার এখন লক্ষ্য থাকবে আগামীকাল কন্টেম্প্ট মামলা যেটা আছে, রাজ্য সরকার যে এফিডেভিট জমা দিয়েছে এবং পিটিশনার বা মামলাকারী সংগঠনদের পক্ষ থেকে তার যে উত্তর দেওয়া হয়েছে, সেই দুটিকে নিয়ে কলকাতা হাইকোর্ট কি অবজারভেশন করেন। কারণ সুপ্রিম কোর্টে যেহেতু এখনও মামলাটি গ্রহণ হয়নি রাজ্য সরকারের, অতএব কোনোভাবেই কিন্তু হাইকোর্টে কন্টেম্প্ট মামলা বন্ধ হওয়ার কোনো প্রশ্ন আসছে না। সেই মামলা চলবে। সেই মামলার যে প্রক্রিয়া সেটা পিটিশনারদের পক্ষ থেকে বা মামলাকারী সংগঠনদের পক্ষ থেকে যেটা করার সেটা ওনারা করেছেন। এবার সময় শুধু অপেক্ষা কালকে হাইকোর্ট কি পর্যবেক্ষণে জানায়। এই আপডেটটা আমি জাস্ট কিছুক্ষণ আগে পেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।